সবচেয়ে বেশি খাটা মানুষগুলোই সবচেয়ে ক্লান্ত আর সবচেয়ে বিভ্রান্ত। তুমি এটা কখনো খেয়াল করেছো? যে মানুষটা দিনে 14 ঘন্টা কাজ করে, যে মানুষটা ছুটি নেয় না, যে মানুষটা নিজের শরীর, পরিবার, ঘুম সব কিছুর উপর দিয়ে কাজ চালিয়ে যায়, সেই মানুষটাই রাতে একা বসে ভাবে, আমি কি ঠিক রাস্তায় আছি? কিন্তু এই প্রশ্নটা সে কাউকে বলে না, কারণ সমাজ তাকে শিখিয়েছে ক্লান্তি গর্বের জিনিস, জ্বলে যাওয়া সাফল্যের দাম, আর ভেঙে পড়া দুর্বলতার প্রমাণ। আজ আমি এই মিথ্যেটার সামনে দাঁড়াতে চাই। আমাদের শেখানো হয়েছে যত বেশি খাটবে তত বড় হবে, যত কম ঘুমাবে তত সফল হবে, যত নিজেকে ভুলে যাবে তত দামি মানুষ হবে। এই কথাগুলো আমরা বইয়ে পড়েছি, গুরুর মুখে শুনেছি, মঞ্চে শুনেছি, ইনস্টাগ্রামে দেখেছি। এগুলো সুন্দর শোনায়, এগুলো সাহসী শোনায়, কিন্তু এগুলো সত্য নয়। এগুলো সেই কথাগুলো যেগুলো বলা হয় এমন মানুষের দ্বারা যারা ইতিমধ্যে ওপরে পৌঁছে গেছে। তারা আর দেখে না পথে কতজন ভেঙে পড়ে থাকে। একজন মানুষকে আমি চিনি, ধরা যাক তার নাম অনিরুদ্ধ। সে প্রতিদিন ভোর 6টায় ওঠে, রাত 12টায় ঘুমায়। সে সপ্তাহে 6 দিন কাজ করে, কখনো কখনো 7 দিন। সে গর্ব করে বলে, আমি হার্ড ওয়ার্কার। তার বন্ধুরা তাকে সম্মান করে, তার বস তাকে ব্যবহার করে, তার পরিবার তাকে মিস করে। কিন্তু অনিরুদ্ধ একা থাকলে কি করে জানো? সে ফোন স্ক্রল করে, নীরবে বসে থাকে, মাঝে মাঝে ভাবে, আমি এত খাটছি কেন? তার কোনো উত্তর নেই, তাই সে আবার খাটে। কঠোর পরিশ্রম একটা সুন্দর নেশা, কারণ এটা প্রশ্ন করতে দেয় না। তুমি যখন ক্লান্ত তুমি ভাবতে পারো না, তুমি যখন ব্যস্ত তুমি অনুভব করতে পারো না, তুমি যখন দৌড়াচ্ছ তুমি লক্ষ্য করতে পারো না তুমি কোথায় যাচ্ছ। পরিশ্রম একটা নিরাপদ জায়গা, যেখানে তুমি নিজের সঙ্গে মুখোমুখি হতে হয় না। মানুষ ব্যস্ত থাকে কারণ সে একা থাকতে ভয় পায়, একাকিত্বে প্রশ্ন আসে, আর ব্যস্ততায় শুধু কাজ। আমরা পরিশ্রম করি কারণ থামলে আমরা ভেঙে পড়ব। আমরা খাটি কারণ থামলে বুঝতে পারবো এই জীবনটা আমাদের নয়। আজ পৃথিবী ভরা ক্লান্ত মানুষে। তারা অফিসে যায়, ঘরে ফেরে, ঘুমায়, আবার যায়। তারা বাঁচে না, তারা চালু থাকে একটা মেশিনের মতো। তাদের মুখে হাসি, ভেতরে ধুলো। তারা বলে একদিন সফল হব, কিন্তু তারা জানে না সফল মানে কি। তোমাকে শেখানো হয়েছে বড় বাড়ি মানে সাফল্য, বড় গাড়ি মানে সাফল্য, বড় পদ মানে সাফল্য, বড় ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ সেটাও সাফল্য। কিন্তু কে বলেনি শান্ত ঘুম মানে সাফল্য, নিজের সঙ্গে বন্ধুত্ব মানে সাফল্য, ভিতরের নীরবতা মানে সাফল্য, না বলতে পারা সবচেয়ে বড় সাফল্য। এই সংজ্ঞাগুলো বিক্রি হয় না, তাই এগুলো শেখানো হয় না। শুধু খেটে যাওয়া মানুষটা একটা গাধার মতো। সে বোঝা টানে কিন্তু জানে না কোথায় যাচ্ছে। সেলফ অ্যাওয়ারনেস ছাড়া পরিশ্রম মানে নিজেকে ধীরে ধীরে ধ্বংস করা। এটা সাফল্য নয়, এটা সুন্দর আত্মহত্যা। তুমি শুধু বিজয়ীদের গল্প শোনো, তুমি শোনো না বাকি 99 জন যারা খেটে মরেছে কিন্তু কোথাও পৌঁছায়নি। তারা ইউটিউবে আসে না, তারা বই লেখে না, তারা সেমিনারের বক্তৃতা দেয় না। তারা লাইনে দাঁড়ায়, তারা বাসে ঝুলে যায়, তারা রাতে ছাদে বসে ভাবে আমি কি ভুল করলাম। সবচেয়ে বড় মিথ্যাটা আমরা নিজের সঙ্গে বলি, আমি পরিশ্রম করছি তাই আমি সঠিক পথেই আছি। পরিশ্রম কোনো প্রমাণ নয়। একজন মানুষ ভুল রাস্তার দিকেও খুব দ্রুত হাঁটতে পারে, গতি ঠিক করে না দিক। সবচেয়ে কঠিন কাজ থামা, না একদিন না খাটা নয়, ভেতরে থামা, নিজেকে জিজ্ঞাসা করা আমি কেন করছি। এই প্রশ্নটার উত্তর পেলে তোমার অনেক কিছু ছেড়ে দিতে হবে, অহংকার, পরিচয়, সামাজিক সম্মান। তাই মানুষ খাটতেই থাকে। একদিন অনিরুদ্ধ অফিস থেকে ফিরছিল, হঠাৎ সে থেমে গেল। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সে বুঝতে পারছিল না কেন তার শরীর ক্লান্ত, তার মন ফাঁকা। সে ভাবল আমি যদি আজই মরে যাই তাহলে আমার জীবনটা কি ছিল। উত্তর এলো না, শুধু ক্লান্তি। সে বাড়ি গেল, পরদিন আবার অফিস। সফল মানুষ তারা নয় যারা সবচেয়ে বেশি খাটে, সফল মানুষ তারা যারা জানে কোথায় থামতে হবে, কোথায় যেতে হবে, কোথায় না বলতে হবে, যারা নিজের ভিতরের শব্দ শোনে, যারা সমাজের শব্দের থেকে নিজের নিঃশ্বাসকে বেশি বিশ্বাস করে। না, আমি তোমাকে কোনো অনুপ্রেরণা দেবো না, আমি বলবো না তুমি পারবে। আমি বলবো হয়তো তুমি ভুল রাস্তায় আছো, হয়তো তোমার পরিশ্রমটা বৃথা যাচ্ছে, হয়তো তুমি নিজের জীবন অন্যের স্বপ্ন পূরণে দিচ্ছ। তাই আজ রাতে নিজেকে প্রশ্ন করো, আমি খাটছি কিন্তু আমি কি চাই? নাকি খাটছি কারণ আমি ভয় পাচ্ছি, ভয় একাকিত্বের, ব্যর্থতার, লোকের বলা কথার।
অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে আজ আপনারা শুনলেন পরিশ্রম তোমাকে সফল করে না। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হলো, এই গল্পের শিক্ষা সুখের নয়, এই গল্পের শিক্ষা নিরাপদ নয়। হার্ডওয়ার্ক তোমাকে মহান করে না, হার্ডওয়ার্ক তোমাকে জাগিয়ে তোলে না, হার্ডওয়ার্ক তোমাকে শুধু ক্লান্ত করে। আর সচেতনতা, সে তোমায় জাগায়, তোমায় ব্যথা দেয়, কিন্তু সেই ব্যথার ভেতরেই জীবন আছে। যদি তুমি এই কথায় রেগে যাও তাহলে ভালো, কারণ রাগ মানে কোথাও কিছু নড়েছে। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।